আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি ডক্টর এম ফারুক, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার, লক্ষ্মীপুর, বাংলাদেশ। আমি একটা ভিডিও দেখাতে চাচ্ছি যেটা খুবই টিপিক্যাল, একেবারে ছবির মতো সোডিয়াম ক্লোরাইড ফুটে উঠছে। এত সুন্দর সোডিয়াম ক্লোরাইড পাওয়া খুবই দুষ্কর। দেখাচ্ছে আমার এই পেশেন্ট, দেখুন, আপনার হাতটা দেখান, ভালো করে সামনে আনেন। এই যে হ্যাংনেল, তার যে নখের গোড়াগুলো দিন দিন ইনফেকশন হয়ে এগুলো ক্ষয় হয়ে যাচ্ছে, ব্যথা হচ্ছে, পানি বের হয়, পুঁজ হয় হালকা হালকা। যখন আরও অনেক বেড়ে যায় তখন পেকে এখান থেকে পুঁজ বের হয়। ব্যথা আছে না এগুলো? অনেক ব্যথা। তো এখন আমরা চিকিৎসা দেব যারা নাকি আমার ইউটিউব চ্যানেলটার সাথে যুক্ত আছেন এবং সাধারণ জনগণ যারা নাকি আমার ভিডিওগুলো অলওয়েজ ওয়াচিং করেন, শেখার চেষ্টা করেন, তারা খুবই উপকৃত হবেন আমার এই ভিডিও থেকে। দেখুন, এই যে এই রোগটার জন্য আমাদের দেশে অনেক নারী পুরুষ এই রোগে কিন্তু ভোগে। টুকটাক কিছু ওষুধ খেলে একটু কমে, কিন্তু পুরোপুরি কোনো সারে না। আমি চেষ্টা করব রহিমা বেগম ওনার এই রোগটা পুরোপুরি সারাতে। তো ওষুধ কী দেব? লক্ষণে যেটা আসবে, পরীক্ষা নিরীক্ষায় যেটা আসবে সেটাই দেব। গদবাঁধা কোনো ওষুধ নাই যে এই রোগে এই ওষুধ, এই রোগে এই ওষুধ, এই রোগে এটা করবে অ্যালোপ্যাথিক ডাক্তার যারা, ওরা শুধু এটা ম্যালেরিয়া রোগ পাইছে তার ওষুধ দেবে, এটা টাইফয়েড হয়েছে ইঞ্জেকশন দেবে, এটা ওনাদের ক্যান্সার হয়েছে এটা দেবে। কিন্তু আমাদের আসলে এরকম গদবাঁধা কোনো ওষুধ নেই। তো আমরা পরীক্ষা নিরীক্ষা করবো, যেমন জেনারেল সিমটম নিই, পার্টিকুলার সিমটম নিই, মাইন্ড সিমটম নিই। এই যে এই সিমটমগুলো নেওয়ার সাথে সাথে আমাদের ওষুধগুলো আমাদের সামনে ফুটে ওঠে। তারই ধারাবাহিকতায় আমি কী সিমটম নিয়েছি, কী ওষুধ আসছে দেখুন। আমার এই পেশেন্টটি পিপাসা অনেক বেশি। আপনার পিপাসা বেশি না? পিপাসা অনেক বেশি। ওনার হাজব্যান্ড পাশে বসা আছে, এই যে ভদ্রলোক বসা আছে। তো উনি লবণ খেতে ভালোবাসে। আপনি লবণ খেতে ভালোবাসেন? ভালো লাগে, কিন্তু রুটি খেতে আপনার থেকে ভালো লাগে না তো। দেখুন, ওনার যে স্টুল হার্ট 2-3 দিন পরে বাথরুম হয়, ঠিক? এবং গোসল করতে খুবই পছন্দ করেন। এই দেখেন সবগুলো লক্ষণ আমি কিভাবে ছবির মতো আঁকলাম। রক্তে আর মাংসে গড়া রহিমা বেগম নো, এই যে সিমটম, এই যে লক্ষণগুলো, এটাই হচ্ছে রহিমা বেগম। আমি রহিমা বেগমের যে এই যে হ্যাংনেল, এটাকে আমি ওষুধ দিচ্ছি না, আমি রহিমা বেগমকে ওষুধ দিচ্ছি। আমাদের ডাক্তার হ্যানিম্যান যে কথাটা বলে, রোগ নয় রুগীকে দেখো। অ্যালোপ্যাথি ডাক্তাররা যখন এখানে দেখবে অ্যান্টিবায়োটিক দিয়ে দিবে, ব্যাস ওনারা রোগ দেখবে, কিন্তু রুগী দেখবে না। এই যে মিষ্টি, টক মিষ্টি, ঝাল, মাছ, মাংস, ডিম, এগুলো কেমন খায় না খায়, গরম কেমন, ঠান্ডা কেমন, পিপাসা কেমন, এগুলো ওনারা কখনো জিজ্ঞাসা করবেও না, জানেও না। এবং মাইন্ড সিমটম যেটা, রাগ কেমন, ভয় আছে কিনা, কান্নাকাটি করে কিনা, দয়া মায়া আছে কিনা, ওনারা এগুলো কখনো জিজ্ঞেস করবে না, কারণ ওনাদের থিওরিতে এটা নাই। খেয়াল করুন, আমাদের থিওরিতে সেটা আছে। তো সুতরাং আমরা বডি, মাইন্ড, সোল, জেনারেল, পার্টিকুলার, জেনারেল, কনকমিটেন্ট, এই সমস্ত লক্ষণগুলো নিয়ে তারপর রোগী চিত্র এঁকে তারপর যা ওষুধ দেব। কী ওষুধ আসে ফিল্টারিং করে করে দেখলাম সোডিয়াম ক্লোরাইড এসে গেছে। কেন? রোগীটি কনসোলেশন অ্যাগ্রাভেশন, ফিয়ার অফ ডার্ক অ্যান্ড গোস্ট অ্যান্ড থান্ডার স্টর্ম অ্যান্ড রাওয়ার অ্যান্ড হিট, উইপস ডিসপোজিশন। ডিসপোজিশন মিনস হলো টেন্ডেন্সি, মানে উইপিং টু টেন্ডেন্সি, এবং সিম্প্যাথেটিক মাইন্ড, অত্যন্ত সিম্প্যাথেটিক আমার পেশেন্ট। তো অল সিমটোমোলজি আর গোয়িং ফেভার অফ সোডিয়াম ক্লোরাইড। থ্যাংক ইউ।